এই জামাতের আমির এই প্রেস ক্লাবে যখন নায়িকা গায়িকা তারা একটা মানববন্ধন করলো যে জামাত যদি আসে আমাদের এই সমস্যা হবে, পরের দিন উনি বিবৃতি দিল যে তোমরা সিনেমা করবা, নাটক করবা, চাকরি করবা, কোনো আপত্তি নাই। তাইলে আপনারা ইসলাম বললেন না, মানুষকে এই ইসলাম দিয়ে ধোকা দিয়েন না। চামচিকেও একটা পাখি, ইগলও একটা পাখি। উনি একজন শিক্ষক, উনি ওনার কাছে শিক্ষা নিতে হবে। আরে ভাই, আপনার তো একটা ক্লাস আমি দেখেছি ভাইরাল হয়েছে, আপনি সেই ক্লাসে আপনার যারা নির্বাচন পরিচালনা করবে জামাতের কর্মী সবাই আপনি বলেছেন, এই আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। এই যে একটা নিকৃষ্ট মনের ট্রেনিং উনি যে শিক্ষকতা করেছে, মানে সোজা বাংলায় আমরা গ্রামগঞ্জে বলি ভোটের আগে ভোটারের পাও ধরো, এরপর আমাদের পাও ধরবে। কেন পাও ধরবে? তুমি পাও ধরো, তুমি নেতৃত্ব নিবা, কিন্তু তুমি তো তখন তাদের অধিকার দেবা, তাকে তো টাকা পয়সা দাওনি। তা আপনার যে শিক্ষক হবেন, আপনাদের যে শিক্ষা দিবেন, আরে বাবা আপনি তো সেদিনও ধানের শীষ লইয়া লাফাইছেন, বলছেন বিশ্বের সর্বসেরা মার্কা হচ্ছে ধানের শীষ, খালেদা জিয়ার মার্কা হচ্ছে ধানের শীষ, বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ, এবং এই ধানের শীষই বাংলাদেশকে নিরাপদ রাখতে পারে, এবং এই ধানের শীষের হাতে নিরাপদ, তারেক রহমানের হাতে নিরাপদ, খালেদা জিয়ার। আপনি একা বলেননি, আপনার আমির বলছে, সেক্রেটারি জেনারেল বলেছে, 25 জন প্রার্থী বলেছে 18 সালে সারা বাংলাদেশে। একদিন না, মনে করেন ঘুমাবার আগ পর্যন্ত এই ধানের শীষ জিকির করেছেন, আজকে আবার অন্য সুর দেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী রাজনীতি করলে আপনি ইসলামকে নিয়ে কথা বলেন, আপনার ইসলামে স্পষ্টভাবে ভোট চাওয়া হারাম, গণতন্ত্র হারাম, নারী নেতৃত্ব হারাম, এবং অন্য মনে করেন যারা ধর্মের আছে হিন্দুদেরকে এনে তাদের তো আমির বানানো যাবে না, তাদের সাথে হারাম, কারণ আপনি প্রতারণা করতে পারেন না। একমাত্র ইসলামে মুসলমানি রাজনীতি ওই দলে থাকবে, তাদের মাঠ থেকে আমির হবে বা খেলাফত প্রাপ্ত হবে, ওই হিন্দুকে তো আপনি কখনো করবেন না। এই ধরনের প্রতারণা। আপনি আপনার এই জামাতের সেক্রেটারি সে একটা টকশোতে গিয়ে বলেছে যে বিএনপি চায় ঘরের বিবাহিত স্ত্রীর মতো আমাদের ব্যবহার করতে। কথাটা আমাদের জন্য একটু কষ্টদায়ক, এরকম বলা ঠিক হয় না, কিন্তু উনি কিন্তু প্রকৃত একজন নারীর স্ত্রী কেমন হওয়া উচিত সেটা কিন্তু টকশোতে বলে ফেলেছে। কারণ একজন নারী তারা রাস্তায় যাবে না, পরপুরুষের সাথে দেখা করবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, চাকরি করতে পারবে না, সিনেমা করবে না, গান গাইবে না, নায়িকা হবে না। অথচ এই জামাতের আমির এই প্রেস ক্লাবে যখন নায়িকা গায়িকা তারা একটা মানববন্ধন করলো যে জামাত যদি আসে আমাদের এই সমস্যা হবে, পরের দিন উনি বিবৃতি দিল যে তোমরা সিনেমা করবা, নাটক করবা, চাকরি করবা, কোনো আপত্তি নাই। তাইলে আপনারা ইসলাম বললেন না, মানুষকে এই ইসলাম দিয়ে ধোকা দিয়েন না। আপনারা যদি ইসলামী দল করেন ইসলাম মানুন, নতুবা ইসলামী দল না করলে আমরা যারা অন্যরা রাজনীতি করি সেই আমরা যেমন মধ্যমপন্থী, বিএনপি ডানপন্থীও না বামপন্থীও না, মধ্যমপন্থী। এই মধ্যমপন্থী হন। আপনি যদি ডানপন্থী থাকেন বাবা, কথা বলবেন, মানুষকে বুঝাইবেন ডানপন্থী মানে আপনার ইসলাম, আর কাজ করবেন অন ইসলামিক, এটা তো বরদাস্ত করা যায় না। ধন্যবাদ।